হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারো বাংলাতে। যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক অ্যাজ ইউজুয়াল, আগামী 24 ঘন্টা আপনার কীরকম কাটবে। এটা আমাদের চ্যানেলের নতুন সেগমেন্ট, যাতে করে কিনা আপনি ডেইলি গাইডেন্স পেতে পারেন যে আগামী 24 ঘন্টা আপনার কীরকম যাবে। ওকে, তোমাদের ইউনিভার্স যারা আমার ভিডিওটি দেখছে তাদের আগামী 24 ঘন্টা কীরকম যাবে, নেক্সট 24 আওয়ার্স তাদের কীরকম যাবে। আপনারা কোনো ধরনের ধর্মীয় স্থলে যেতে পারেন বা কোনো ধরনের স্পেশাল হেরিটেজে যেতে পারেন, যেটা কিনা বিখ্যাত কোনো জায়গা, ঘুরতে যেতে পারেন আজকে অনেকে। সান, 4 of Swords, Hermit, 8 of Swords, King of Cups. ওকে, তো আপনাদের হয়তো বা অনেকের রাতে ঠিকমতো ঘুম হয়নি ফার্স্ট অফ অল, এবং সেই ক্লান্তিটা আপনার মধ্যে সকালেও কাজ করতে পারে অনেকের, এবং সেই হিসেবে আপনারা অনেকে দেরি করে ঘুম থেকে উঠতে পারেন বা একটু আপনাদের মধ্যে লেথার্জি এনার্জি বা যেটাকে বলে কিনা আলসেমি কাজ করতে পারে, এবং সেই হিসেবে আপনি আপনাদের দিনের প্রত্যেকটা কাজে ঢিলেমি করবেন বা আলসেমি করতে পারেন আজকের দিনটাতে। এবং দেখতে পাচ্ছি যে আপনার কাছে অনেক পেন্ডিং কাজ জমে আছে, যে আপনি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবেন কি পারবেন না, কিন্তু ডেফিনেটলি আপনি কমপ্লিট করতে পারবেন উইদিন 3 to 4 ডেজ। আমি এখানে মেসেজ পেলাম, যদিও বা এটা 24 ঘন্টার রিডিং, কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে আপনার যত ধরনের পেন্ডিং কাজ আছে সমস্ত কাজ আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন। ওকে, এবং সেই কাজ আপনাকে অনেক মানুষের কাছে খ্যাতিও এনে দিতে পারে, বা মানুষ আপনাকে বাহবা দিতে পারে, প্রশংসা করতে পারে যে আপনি এত এফিশিয়েন্টলি কাজগুলোকে সম্পাদন করে ফেললেন। ওকে, আপনাদের মধ্যে অনেকে অনেক বেশি ইমোশনাল, এবং যেটা কিনা অনেকে জানে না, মানে বাইরের লোকদেরকে জানাতে পছন্দ করে না, এবং তাই আপনি যদি যখন কান্না করেন সেই কান্নাটাও হয়তো বা আপনি লুকিয়ে লুকিয়ে করেন, বা মনে হতে পারে যে অন্যদের সামনে কান্না করলে তারা তো আমাকে খারাপ ভাবতে পারে, বা আমাকে নিয়ে হাসাহাসি করতে পারে, বা আমাকে অনেক বেশি সফট হার্টেড ভাববে, যেটা কিনা দেখানো উচিত না মানুষের সামনে। তো সেই রকম ইমোশনস আপনার মধ্যে কাজ করতে পারে, বা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে 2 to 3% মানুষের জন্য আপনাদের ইমোশন বাস্ট করতে পারে আগামী 24 ঘন্টায় কোনো কারণে। স্পেশালি আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট, যদি আপনাদের মধ্যে কেউ স্টুডেন্ট হয়ে থাকেন, তো তারা কোনো ধরনের পিকনিক বা এই ধরনের কোনো কিছুতে যাওয়ার জন্য বাসা থেকে ঠিকঠাকভাবে টাকা পয়সা না পেলে আপনাদের ইমোশনস বাস্ট হতে পারে আগামী 24 ঘন্টায়। কোনো ধরনের পার্টি ফাংশন করার জন্য বাসা থেকে যদি আপনি টাকা নিতে চান, সেক্ষেত্রে যদি টাকা না পান, সেক্ষেত্রে আপনাদের ইমোশনস বাস্ট করতে পারে আগামী 24 ঘন্টায়। ওকে, তাই এখানে আপনার বলা হচ্ছে যে একটু প্যাশেন্স রাখার জন্য আগামী 24 ঘন্টায়, যাতে করে আপনি সাকসেসফুলি আপনাদের যে এই লাইফ ইভেন্ট এটাকে পার করে দিতে পারেন। ওকে, এখানে 6 অফ পেন্টিকলসের কার্ড বলছে যে আপনার সাথে অবশ্যই ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে ইন দ্য নিয়ার ফিউচারে গিয়ে, এবং আপনি দেখা যেতে পারে আপনার যদি আজকে আপনার মধ্যে হাও হতাশ কাজ করে যে আপনার কাছে প্রপার মানি নেই, আপনার কাছে সুযোগ সুবিধা নেই, কিন্তু আপনাকে এখানে অ্যাসিওর করা হচ্ছে যে ডিভাইনের তরফ থেকে যে আপনার গুড কর্মা, আপনার ভালো কাজই আপনাকে ইন দ্য নিয়ার ফিউচারে গিয়ে আপনাকে অনেক বেশি অ্যাবান্ডেন্ট করবে, এবং আপনি মানুষকে দান করার মতন সক্ষমতা অর্জন করবেন আগামীতে গিয়ে। ওকে, তো আপনাকে আগামী 24 ঘন্টায় একটু ধৈর্য ধারণ করার জন্য এখানে বলা হচ্ছে। আপনারা অনেকে নিজেদেরকে আইসোলেটেড করে রাখতে পারেন, বা আপনারা যদি রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মে অনেক বেশি ইন্ডালজ থাকেন, বা আধ্যাত্মিক জীবনযাত্রায় অনেক বেশি ইন্ডালজ থাকেন, সেক্ষেত্রে আপনি কিছুটা প্রোটেক্টিভ রোল প্লে করতে পারেন, যে নিজেদেরকে প্রোটেক্টিভ রাখা, অন্যের কাছে না যাওয়া, বা অন্যের চেহারা পর্যন্ত না দেখা, এমনও হতে পারে ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখা, খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো, এই ধরনের কাজকর্ম আপনারা আগামী 24 ঘন্টায় করতে পারেন।
ওকে, এছাড়াও আপনাদের কিছু ফিয়ার ইস্যুস আগামী 24 ঘন্টায় সারফেস হতে পারে, যেটা কিনা আপনাকেও একটু কনফিউজ করতে পারবে যে এই মেমোরি তো আমি অনেক বছর আগে পিছনে ফেলে চলে এসেছি, এখন এই মেমোরি কেন আমার বারবার মনে পড়ছে। তো এখানে আপনার এই মেমোরি মনে পড়ার পেছনে কাজটি হতে পারে এরকম যে ডিভাইন আপনাকে বলছে যে এই ঘাটা শুকায়নি, আপনাকে এখানে আপনি হয়তো বা ঘাটাকে ঢেকে দিয়েছিলেন, কিন্তু ঘাটা এখনও তাজা আছে। তো ঘাটাকে আপনি শুকানোর জন্য বা হিল করার জন্য যা যা নেসেসারি স্টেপস নেওয়া দরকার সেগুলো আপনাকে করতে বলা হচ্ছে। ওকে, আজকের রিডিংটা একটু অন্যরকম। দেখা যাচ্ছে যে আপনাদের ফিজিক্যাল পরিবর্তনের চেয়ে আমি দেখছি আপনাদের মনোমানসিকতায় অনেক বেশি চেঞ্জ বা ইমোশনস বা মুড সুইংস আমি দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় অনেক বেশি হবে অনেকের। তা আপনাকে এখানে মেইন পরামর্শ যে ধৈর্য ধারণ করুন, ধৈর্যই সমস্ত কিছু আপনাকে এনে দেবে। ওকে, তো আমি আপনাদের জন্য এঞ্জেল গাইডেন্স থেকে আজকে রিডিং শেষ করব। মাদার ইউনিভার্স, আমার ভিউয়ার্স যারা যারা ভিডিওটি দেখছে তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি, প্লিজ গাইড মি। ডোনেশনস, সি এখানে ডোনেশনসের কথা বলেছি। টিথিং অ্যান্ড চ্যারিটেবল ওয়ার্ক, পে ইয়োরসেলফ ফার্স্ট। তো এখানে একই কথা আসলো যে নিজেকে প্রথমে টেক কেয়ার করার জন্য বলা হচ্ছে। ওকে, আপনার যদি মনে হয় যে আপনার কাছে পয়সা নেই মানুষকে সাহায্য করার মতন, আপনি মানুষের জন্য কোনো কিছু করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনি আগে তো নিজে প্রতিষ্ঠিত হন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, রাইট? তো নিজে থেকে নিজেকেই ফার্স্টে প্রায়োরিটি দেওয়া শুরু করুন, তারপর নিজের ফ্যামিলি মেম্বার্সদের দায়িত্ব নেওয়া শুরু করুন, তারপরে আপনি পুরো সমাজের দায়িত্ব নিতে পারবেন, তারপরে দেশের দায়িত্ব নিতে পারবেন, তাই না? তো ছোট ছোট স্টেপ করে মানুষকে এগোতে হয়। একেবারে তো আপনি দেশের দায়িত্ব বা সমাজের দায়িত্ব নিতে পারবেন না। প্রথমে নিজের দায়িত্ব নেওয়া শিখুন। নিজের যদি কোডিপেন্ডেন্সি থাকে, লাইক ফ্যামিলি থেকে আপনি টাকা পয়সা নেন বা ফ্যামিলির উপর আপনি সম্পূর্ণভাবে নির্ভরশীল, তারা যদি আপনাকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, আপনার খাওয়া বন্ধ। তো সেই ধরনের কোডিপেন্ডেন্সি থেকে আপনি বেরিয়ে আসুন। আপনার যদি মনে হয় যে না, আমার ফ্যামিলি কোনোদিনই আমাকে টাকা দেওয়া বন্ধ করবে না, আমি আমি তাদের কাছে এতটাই প্যাম্পার্ড বা আমি তাদের কাছে এতটাই স্পেশাল, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে ভাগ্য পাল্টে যেতে বেশি সময় নেয় না, ঠিক আছে? তো নিজে যদি কোনো কিছু ইনকাম করেন বা নিজের যদি সক্ষমতা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজে ডিপেন্ডেন্ট হন নিজের ওপর এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করুন, যাতে করে কিনা আপনি আরেকজনের দায়িত্ব নিতে পারেন। আপনার দায়িত্ব কেউ নেবে এরকম কাঁধ খোঁজার থেকে নিজের দায়িত্ব নিজে নিতে শেখার জন্য আপনাকে এখানে বলা হচ্ছে। ওকে, তো নিজের টেক কেয়ার করুন, নিজের সেলফ লাভে নিজেকে মগ্ন রাখুন, নিজের জন্য টাকা পয়সা ইনকাম করুন, আপনাকে এখানে বলা হচ্ছে। তো দিস ইজ অল, আপনার 24 ঘন্টা রিডিংয়ে আসলো যাতে করে আপনার মনোমানসিকতার একটু পরিবর্তন হয়, এটাই আমি দেখলাম আজকের রিডিংয়ে। কেমন লাগলো রিডিংটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও পছন্দ হলে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। টিল দেন, গুড বাই।